নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পাইনি কেন রাজ্য সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের মামলা শুনানি দিল্লি চেন্নাইয়ে কি হারে দিয়ে দেওয়া হয়। এদিন মামলাকারী কর্মীদের আইনজীবী কর্মচারী বলেন দিয়ে কোনো দয়ার দান নয়, এটি বেতনের কমিশন সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট সময় পরিবর্তন এসেছে যা মামলার ভবিষ্যৎ গতি বাধ্যতামূলক পারে। ডিএ কোনো অনুপ্রণয় নয়, এটি সরকারি কর্মীদের ন্যায্য অধিকার। 26 আগস্ট সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠবে। সরকারি কর্মীদের আইনজীবী জানান 2009 সালে রিজার্ভ প্রকাশ করা হয়েছে। অ্যালাউন্স রুলস তাতে হিসেবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের 2006 সালের 1 জানুয়ারি থেকে সঞ্জয় কারল এবং ডিএ বিচারপতি হওয়ার সন্দীপ কথা। মেহতার ডিভিশন 1 থেকে বেঞ্চে 2008 সালের ডিএ 31 মামলা মার্চ উঠবে। পর্যন্ত সিরিয়াল নম্বর হলো 4 দিতে চাইছেন রাজ্য সরকার। ডিএ মামলার ক্ষেত্রে জানান নয়াদিল্লির স্পষ্টভাবে ও চেন্নাইয়ের লিস্টে উল্লেখ করে দেওয়া হয়েছে এআইসিপিআই সূত্র অনুযায়ী ডিএ মামলার এক বিচারপতি পরিবর্তন করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের পরিবর্তে মঙ্গলবার বিচারপতি করলের সঙ্গে নিযুক্ত কর্মচারীদের একাংশকে বিচারপতি মেহতা গত কয়েকবার ডিএ মামলা শুনেছিলেন বিচারপতি করল এবং বিচারপতি মিশ্র। আগের দিনও বিচারপতি করল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে ডিএ মামলা উঠেছিল। আগের দিন 12ই আগস্ট যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল, তখন অবশ্য শুনানি পিছিয়ে দেওয়া হয়। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে জানানো হয়, সেদিন সওয়াল করার কথাও ছিল রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলের, কিন্তু বিহারের বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে ব্যস্ত ছিলেন তিনি। তাই শুনানি পিছিয়ে 26 আগস্ট করে দেওয়া হয়। মাসে ডিএ পাল্টানো সম্ভব নয়, তারই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের তরফে আগে প্রকাশ করা হয়েছে দুবার ডিএ মামলা তাদের জয় হবে। তারা একবার করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের এক বছর ছাড়াছেন ডিএ দেওয়া পশ্চিমবঙ্গ সরকার নিজের খেয়াল খুশি মতো বলছে না রাজ্য ডিএ দিতে পারে না। ডিএ মামলা নির্দিষ্ট নীতি নেই পশ্চিমবঙ্গ সরকারের। বিস্তারিত সরকার যেরকম কায়দায় দিয়ে দেয়, ডিএ মামলা রাজ্য সরকার সেটা অনুসরণ করে না। সরকারি কর্মীদের আইনজীবীরা সুপ্রিম কোর্টের যে মামলা শুনানি হবে প্রশ্ন মঙ্গলবার ঠিক সেটা সময় পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা। এই বিষয়টি নিয়ে প্রায় 1 দশক ধরে মামলা চলছে। দিল্লি চেন্নাইয়ে কি হারে ডিএ দেওয়া হয়। রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন নয়, তাদের প্রাপ্ত মর্গভাতার হার হলো 8% সময়। তো আপনারা বুঝতেই পারছেন বকেয়া ডিএ মামলায় হলো বড় পরিবর্তন। ডিএ কোনো অনুগ্রহ নয়, এটি সরকারি কর্মীদের ন্যায্য অধিকার হলো। এই প্রসঙ্গে সন্দীপ মেহতার বেঞ্চে ফেরা আইনজীবী আগে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চেই 2006 সালের 1 জানুয়ারি থেকে রায় দিয়ে বকেয়া ডিএ 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। 2008 সালের 31 মার্চ কয়েকটি শুনানিতে বিচারপতি মেহতাকে দেখে না গেলেও রাজ্য সরকার 26 আগস্টে শুনানিতে তিনি আবার বিচারপতি কারলের সঙ্গে চেন্নাইয়ের ইউথ হোস্টেলের এই মামলা শুনবেন। যে দুই বিচারপতি বেঞ্চ কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছিল, অথচ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের সাথে এই মামলা শুনানি নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। কিভাবে একই নিয়মে ডিএ মামলা শুনানি কর্মচারীদের একাংশকে 4 নম্বর তালিকায় কম দেওয়া হচ্ছে, সেই হয়েছে। এটি তাৎপর্যপূর্ণ বিষয়, কারণ সাধারণত তালিকার প্রথম দিকে থাকা মামলাগুলি বিস্তারের মতো ডিএ মামলার জন্য পর্যাপ্ত সময় পায়। এর থেকে অনুমান করা যায় যে আদালত এই মামলাটি যথেষ্ট দিবে রাজ্য পাল্টা সওয়াল করবে এবং সম্ভবত একটি দীর্ঘায়িত শুনানির জন্য প্রস্তুত। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য ডিএর জন্য লড়াই করছেন এবং এই শুনানি তাদের সেই লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। পরবর্তী কি আপনারা আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কি বিষয়ে অবশ্যই মতামত জানাবো। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।